নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব রসগোল্লা দিয়ে রসমালাই। তো এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা তৈরি করার সময় আমি কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই আমুলের 500 ml দুধটা আমি এখানে 1 প্যাকেট মতো দিয়ে দিয়েছি। এখানে একটা এলাচ ভালো করে থ্যাতো করে নিয়ে এলাচটায় দেখুন দিয়ে দিয়েছি। আর এখানে আমি বেশ কিছু রসগোল্লা জলের মধ্যে দিয়ে রেখেছি। এই রসগোল্লাটা আমি জল থেকে চিপে চিপে এই দুধের মধ্যে দিয়ে দেব। এবারে আমি এখানে এই ছোট বাটির দেখুন 1.5 চামচ মতন চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনি যদি বাড়িতে এইরকমভাবে রসমালাইটা তৈরি করে নিতে পারেন, আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিয়েছি, আপনি চাইলে সুগার ফ্রি দিয়েও করে নিতে পারেন। এবারে আমি রসগোল্লাগুলো এইভাবে রস চিপে দিয়ে দেব। তাছাড়াও জলের মধ্যেই রেখেছি আমি, 2 থেকে 3 বার ধুয়ে নিলে কিন্তু রসটা এমনিতেই রসগোল্লা থেকে চলে যাবে। আপনাদের যদি কোনো রকম প্রবলেম না থাকে, তাহলে আপনারা এই রসমালাইটা তৈরি করতে গিয়ে কোনো রকম রসগোল্লাটা জলে ধোয়ার দরকার নেই। আর রসটা যদি মনে করেন আপনারা চিপে ফেলে দিতে পারেন, না হলেও কিন্তু রসগোল্লাটা রস থেকে তুলে দিয়ে দিতে পারেন। রসগোল্লাগুলো দেখুন একেবারে দুধের মধ্যে ফুলে গেছে। এবারে এটা একটু আমি ফুটিয়ে ঘন করে নিয়ে ফিরে আসছি। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দুধটা কিন্তু এইরকম আমি ঘন করেছি, এর বেশি আমি ঘন করব না। আর মিষ্টিগুলো দেখুন, মিষ্টিগুলো এখন গরম আছে, তুলতে গেলেই কিন্তু ভেঙে যাবে, যার জন্য এখন আমি নাড়ানাড়ি করছি না। আপনারা এইভাবে বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করুন, ভীষণ সুন্দর খেতে। এবারে এটা একটা পাত্রে ঢেলে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখুন, আস্তে আস্তে মালাইটা কিন্তু জমে যাবে। তারপরে আপনারা পরিবেশন করুন। এটা লুচি, রুটি, পরোটা বা এমনি যেভাবেই হোক খেতে পারেন। বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট থাকলে এইভাবে তৈরি করে খাওয়ান। আমি চিনি দিয়েছি, আপনারা সুগার ফ্রি দিয়ে তৈরি করুন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই চলে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।